আবহাওয়ার উন্নতি হওয়ায় নোয়াখালীতে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। 2 দিনে কমেছে সর্বোচ্চ 2 ইঞ্চি পানি। আবার ফেনীর বন্যার পানি ঢুকে পড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে সেনবাগ, সোনাইমুড়ি ও বেগমগঞ্জের কিছু এলাকা। এখনো পানিবন্দী লাখো মানুষ, বাড়িঘরে থই থই করছে পানি। অনেকে ঘরের ভেতর কাঠ বা বাঁশ দিয়ে মাচা তৈরি করে রাত যাপন করছেন। ডুবে গেছে চলাচলের সকল রাস্তা। কোমর সমান পানি মারিয়ে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। পানিবন্দী মানুষগুলোর কাছে তেমন একটা ত্রাণ পৌঁছায়নি। এক কোমর পর্যন্ত হয়, এই আজকে প্রায় 10-12 দিন পর্যন্ত এইভাবে পানি কমতেছে না। তাছাড়া মানুষ ঘরে দুয়ারে থাকবার মতো কোনো ব্যবস্থা নেই। পানি ঘরের ভিতরে এক রান এইভাবে মানুষ তো ঘরে অনেকে নাই, ব্যাগে টাউনে চলে, আশ্রয়কেন্দ্রের মধ্যে চলে আসে। কোনো রকম কষ্টে দিন যায়, পানি কেন্দ্রে বাচ্চা কাচ্চা কোনো রকম দিন কাটাইতে আসছি। রয়েছে ধরনা মাছা বানাইছি, ঘরের ভিতরে পানি বেশি, আর আমার তো শ্বশুর শাশুড়ি চলে গেছে। আমি রয়েছি আমার ছেলে মেয়েরা কোনো রকম করতে আসছি। এক মাসের মধ্যে পানি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, আমরা বাইরে যেতে পারি না, কোনো চলাচল করতে পারি না, মানে খুব অসুবিধাতে আছি। বৃষ্টি না থাকলেও কিন্তু পানি কমতেছে না। এদিকে সাপের উপদ্রব বাড়ায় আতঙ্কে আছে বাসিন্দারা। রান্না আপনার এরপর টিউবওয়েলের পানি বাথরুমে আসা যাওয়া, আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাত্রেবেলা ভয়ে থাকা লাগে আপনার এই যে সাপের কারণে, জাতি সাপগুলো এবং কি বিভিন্ন সাপ আপনার ঘরে ঢুকতেছে। আমরা এগুলো নিয়ে খুব ভোগান্তিতে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে 3টি স্থান দিয়ে নোয়াখালীর পানি সরতে শুরু করেছে। আবহাওয়া ভালো থাকলে অচিরেই জলাবদ্ধতা নিরসন হবে। বর্তমানে বেগমগঞ্জ সোনাইমুড়ি পানি হচ্ছে আপনার চৌমুহনী হয়ে তারপরে হচ্ছে আপনার চন্দ্রগঞ্জ ব্রিজ দিয়ে নিচ দিয়ে গিয়ে তারপরে লক্ষ্মীপুর জেলার বিদ্যুতে প্রবাহিত হইয়া মজু চৌধুরীর হাট নামক স্থানে এখানে রহমতখালী রেগুলেটরের মধ্যে আপনার মেঘনা নদীতে পতিত হচ্ছে। আর এদিক দিয়ে আমাদের যে কবিরহাট এবং কোম্পানিগঞ্জের যে পানিটা আসছে সেটা হচ্ছে আমাদের চাপরাশির হাট খালের মাধ্যমে, তো সেটা সন্দীপ চ্যানেলে পতিত হচ্ছে। তাছাড়া আমাদের আরও ছোটোখাটো কিছু খাল আছে আমাদের হচ্ছে ইয়ার মাধ্যমে, সেটার মাধ্যমে কিছু কিছু পানি নির্গত হয়। সরকারিভাবে ত্রাণ বিতরণের দৃশ্য নজরে না আসলেও রেড ক্রিসেন্ট, SHBO, আমরা গোলাপ, স্বপ্ন এক চিলতে হাসির জন্য এবং টই সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও বিত্তশালীরা নিজ উদ্যোগে খাবার বিতরণ করছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।